সোশ্যাল মিডিয়ায় এখন অনেক কিছুই শোনা যাচ্ছে, অনেক কিছু মানে নানা রকম কথা, অনেক কিছু, কেউ কিছু করছে কেউ কিছু করছে এরকম। তো এতই ভালোবাসা, যদি ভালোবাসতে হয় তাহলে ভগবানকেই ভালোবাসো আমার মতে বলে। কারণ তুমি দিনের পর দিন দেখছো সে তোমাকে ভালোবাসছে না, তো তার জন্য তুমি ট্যাবলেট খেয়ে নেবে, ঘুমের ওষুধ যাকে বলে। তো আমার মতে সেটা ভালো না আমি বলবো। কিন্তু আমি কদিন ধরে শুনছি সোশ্যাল মিডিয়ায় যে দেবলীনা, তো তার হাজবেন্ড হচ্ছে পাইলট, এতই ভালোবাসতো সে সে নাকি তার হাজবেন্ডের জন্য মানে অনেক বাড়ির কথা, মানে কেউ তো আর বাড়িতে নেই, সে ওর বাড়ির কথা কে কি করেই বা জানবে। তো এরকম করছে, ভালো না লাগে। আমার মতে যেটা বলে ছেড়ে দাও। সে পাইলট হোক বা সে যেই হোক, যত বড়ই অফিসার হোক, এখনকার দিনে মেয়েরা সব কিছু কাজ করতে পারে। তুমি যদি পারো তুমি ছেড়েও ভালো থাকতে পারবে। সবাই বাবা তো থাকে অবভিয়াসলি, বাবা এমন কিছু করে যায় যে মেয়েদের যেন কষ্ট না হয়, তো সেটা তো ঠিক আছে। কিন্তু এখন মেয়েরা কাজ করতে পারে, বাজারে অনেক কাজ আছে। তুমি যদি বাইরে বেরো, সৎ পথে যদি তুমি ইনকাম করতে চাও, তাহলে বাজারে প্রচুর কাজ আছে। তুমি ভালোভাবে নিজে খেয়ে পড়ে তুমি একদম ভালোভাবে থাকতে পারবে। বাজারে এতই কাজ আছে, ঠিক আছে। তুমি তার জন্য তুমি নিজেকে, কারোর জন্য নিজেকে তুমি রোজ 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 মানে মারবে ভেতর থেকে। মানে এত সুন্দর ভিডিও বানায় রোজ, কি বলবো, হাসি মুখে, মানে হাসি মুখে ভিডিও বানায় যাকে বলে। সেটা পরিষ্কার করতে হবে। হাসি মুখে ভিডিও বানায়, এত সুন্দর ভিডিও বানায় যে অতুলনীয় ভিডিও হয়। আমার এত ভালো লাগে ভিডিও যে কি বলবো। কিন্তু ওর পেছনে যে এত বড় মানে ঘটনা চাপা ছিল, সেটা যদি ও মানে না এইসব করতো তাহলে জানা যেত না। তো পেছনেও কিছু না কিছু। আর এমনি আমি অনেক আমাদের রিলেটিভের মধ্যেই অনেক আছে মানে মৃত্যুর মুখ অব্দি চলে গেছে, মৃত্যু হয়ে গেছে এরকম। মানে কেন থাকবো রে বাবা, কে যে আমাকে টর্চার করছে, যে আমাকে মানে পাত্তা দিচ্ছে না, আমার তার সঙ্গে কেন থাকবো। দুনিয়া প্রচুর ফাস্ট, তোমার কাজ আছে এখন, প্রচুর কাজ আছে এখন, আগের মতন নয়। এখন মেয়েরা বাইরে বেরিয়ে কাজ করছে। তো তোমার থাকতে ইচ্ছা না, তার জন্য মরা কোনো ভালো নয়। তুমি কেন মরবে কারোর জন্য, তুমি কারোর জন্য কেন মরবে, এটা হলো আমার কোশ্চেন। তো সুসাইড করতে গেছিল, তো খুবই খারাপ ব্যাপার। তো তার বাড়ির ব্যাপার ছাড়ো, কিন্তু কারোর জন্য মরবে না। ভালো যদি বাঁচতে হয় ভগবানকে ভালোবাসো, আমি এটাই বারবার বলবো। আর এখন প্রচুর কাজ আছে, মেয়েরা কাজ করো, অনেক কাজ আছে। এখন মেয়েরা ডেলিভারিও করছে বাড়ি, এখন যেমন জোম্যাটো ওইসব আছে, অনেক কিছু কাজ আছে, শপিং মলে কাজ আছে, অনেক কাজ আছে। তোমরা কাজ করো, তোমরা মানে কি বলবো, কাজ করো, কারোর জন্য তোমরা নিজের লাইফটাকে বরবাদ করো না। এমন করো না যে মৃত্যুর কাছে চলে যেতে হয়। তো ফ্যামিলি প্রবলেম বুঝতে পারছি, বাট যে করেছে সে হচ্ছে নিজের পায়ে দাঁড়িয়ে, সে নিজে ইনকাম করে, সে নিজে সব কিছু করে, তাও এই ডিসিশনটা নিয়েছে, মানে খুবই দুঃখজনক কথা। খুবই মানে কি বলবো, আমার খুবই খারাপ লেগেছে, তাই জন্য ভিডিওটা করতে এলাম। আমি কোনোদিন এরকম ভিডিও কোনোদিন করিনি। তাই আমি সব মেয়েকেই বলছি যে তুমি তোমার আগে পিছে সবাইকে দেখবে তোমার জন্য। তোমার যদি কিছু হয়, তোমাকে যারা ভালোবাসে না তাদের কিচ্ছু হবে না, তাদের আরো ভালো হবে। আর যারা ভালোবাসে তাদেরকে তুমি কষ্ট দেবে কেন। তুমি তো চলে গেলে মানে তুমি একদম শান্তিতে ঘুমোচ্ছ সেখানে গিয়ে, কিন্তু তোমার জন্য যারা তোমাকে ভালোবাসতো তাদের কি হবে,
সেটা ভাবতে হবে। তো তুমি একটা মানুষের জন্য মৃত্যু মৃত্যু মানে তুমি একটা মানুষের জন্য, তুমি যাকে বিয়ে করেছো তোমাকে তার সঙ্গে থাকতে হবে, এখানে কোনো লেখা নেই, এখানে আইন ওরকম আইন কোনো পাস হয়নি যে তুমি যাকে বিয়ে করেছো তার সাথেই তোমাকে সারা জীবন কাটাতে হবে। ভালো লাগছে না ছেড়ে দাও, আমার মতে যেটা বলে, ভালো লাগছে না তোমরা ছেড়ে দাও, তার সাথে থাকার কোনো প্রয়োজন নেই। তোমাকে ভালো লাগছে না তোমার, মানে তোমার সেখানে তোমার কোনো মূল্য নেই, সেটা হলো মেন প্রবলেম। তো তুমি সেখানে থাকবে না, আমার মতে যেটা বলে সেখানে থাকবে না। এই মরতে যাবে না, আমি সবাইকেই বলছি, কেউ মরতে যাবে না। আমাদের রিলেটিভের মধ্যে অনেকজন এরকম করেছে। এখন সোশ্যাল মিডিয়া আমি শুনছি, সোশ্যাল মিডিয়া তো প্রচুর, সোশ্যাল মিডিয়া তো প্রচুর, কি বলবো আর। এরকম দেবলীনা নন্দীকে খুবই খারাপ, খুবই আমার খুবই খারাপ লাগছে যে ও এরকম করতে পারে, মানে খুবই খারাপ লাগছে এরকম করতে পারে, খুবই খারাপ জিনিস করেছে, এরকম করা ভালো নয়। আর আমি কি বলবো।